নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা এবার জোড়া স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার সই করালো। তাদের বিষয়ে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ডায়মন্ড হারবার এফসি, তারা একজন ইয়াং ট্যালেন্টেড অ্যাটাকিং মিডফিল্ডারকে সাইন করালো, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে মোহনবাগান সুপার জায়েন্ট দল, তারা বুধবার দিনকে খেলতে নেমেছিল সিএফএল এর ম্যাচ, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি সিএফএল এ বুধবার দিনকে মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা 5 নম্বর ম্যাচ খেলতে নেমেছিল কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে। আর এই ম্যাচটিতে মোহনবাগান সুপার জায়েন্ট দল কষ্টার্জিত জয় পায় 2-1 গোলে, হারিয়ে দেয় কালীঘাট মিলন সংঘকে। এই মুহূর্তে তাদের গ্রুপে মানে মোহনবাগানের গ্রুপে মোহনবাগান 3 নম্বর পজিশনে রয়েছে। তারা এই মুহূর্তে 5খানা ম্যাচে 10 পয়েন্ট সংগ্রহ করেছে, 3টে ম্যাচ জয়লাভ করেছে, একটা ড্র করেছে, আরেকটা ম্যাচ তারা হেরেছে। এরপরের যে আপডেটটি দিতে চলেছি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা এই মুহূর্তে দাঁড়িয়ে 2জন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে সাইন করেছে। সবার প্রথম যে খেলোয়াড়টির নাম বলবো, তার খেলোয়াড়টির নাম অ্যান্ডি রড্রিগেজ। 35 বছর বয়স এই খেলোয়াড়টা। একটা সময় রিয়াল মাদ্রিদ ইউথ একাডেমি থেকে তার শুরু হয়েছিল, তারপর লাস্ট তিনি সেগুন্ডা ডিভিশনে একটি ক্লাবে খেলছিলেন। বর্তমানে 35 বছর বয়স, আর এই খেলোয়াড়টিকে সাইন করে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আর তার সঙ্গে আরও একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে সাইন করেছে, যার নাম জাইরো সেম্পেরিও। 32 বছর বয়স। আর এই খেলোয়াড়টির সম্পর্কে আমি আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একটা লিঙ্ক তৈরি হয়েছিল। আলটিমেট এই খেলোয়াড়টি কিন্তু নর্থ ইস্টে জয়েন করলো। এরপরের যে আপডেটটি দিতে চলেছি, আই লিগের দল রাজস্থান ইউনাইটেড তাদের একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার সে কিন্তু এবার তাদের দল ছেড়ে দিল। খেলোয়াড়টির নাম অ্যালেন ওয়ারজুন। এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমানে আই লিগ থেকে শিফট হয়ে গেল থাইল্যান্ডের টপ টায়ার লিগের একটি ক্লাব কাঞ্চানাবুরি এফসিতে। আর লাস্ট ইয়ার তিনি রাজস্থান ইউনাইটেডের হয়ে 20খানা ম্যাচ খেলেছিলেন, 8টা গোলও করেছেন। আর এই খেলোয়াড়টির ইউথ কেরিয়ার স্টার্ট হয়েছিল রিয়াল সোসিদাদ থেকে। তো বুঝতেই পারছো এই অ্যাটাকিং মিডফিল্ডার খারাপ কিন্তু স্ট্যাট নয়। 20খানা ম্যাচে একটা অ্যাটাকিং মিডফিল্ডার গোল করানোর সাথে সাথে নিজে 8খানা গোল করেছে। তো যাই হোক, এই খেলোয়াড়টি কিন্তু এবার ইন্ডিয়া থেকে থাইল্যান্ডের টপ টিয়ার ক্লাবে মানে কাঞ্চানাবুরি এফসিতে তিনি খেলতে চলেছেন। এরপরের যে আপডেটটি দেবো সাই গোডাটকে নিয়ে। সাই গোডাট কিন্তু এবার আইএসএল থেকে এবার শিফট হতে চলেছে হংকং প্রিমিয়ার লিগের একটি দল লি ম্যান এফসিতে। আর এই খেলোয়াড়টি কিন্তু লাস্ট ইয়ার হায়দ্রাবাদ এফসিতে খেলেছিল, সেখানে 21টা ম্যাচ খেলেছিল, একটা গোল আর 2খানা অ্যাসিস্ট করেছিল এই সাই গোডাট, জাপানিজ 28 বছর বয়সী খেলোয়াড়। এর আগে একটা সময় মুম্বাই সিটিতে খেলেছিল, তারপরে কিন্তু তিনি উড়িষ্যা এফসিতে খেলেছিলেন। এরপর কিন্তু চলে গেলেন এবার হংকং প্রিমিয়ার লিগের একটি দলে। এরপরে যে খেলোয়াড়টির নাম বলবো লাল লিয়ান সাঙ্গা রেন্থলেই, একজন 26 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। এই খেলোয়াড়টি কিন্তু লাস্ট ইয়ার আই লিগের দল চার্চিল ব্রাদার্সের লোনেতে খেলছিল, সেখানে 12খানা ম্যাচ খেলেছিল, একটা গোল করেছিল। আর তিনি কিন্তু উড়িষ্যা এফসির খেলোয়াড় ছিলেন। উড়িষ্যা এফসি থেকে তিনি লোনে চলে যান আই লিগের দল চার্চিল ব্রাদার্সে। আর উড়িষ্যার সঙ্গে তার কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে। আর এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসি কিন্তু এই রেন্থলেইকে কিন্তু সাইন করে নিয়েছে। আর এবছর ডায়মন্ড হারবার এফসি তারা আই লিগ খেলবে। আর এই খেলোয়াড়টি লাস্ট ইয়ার চার্চিল ব্রাদার্সের হয়ে আই লিগে দারুণ পারফরমেন্স করেছিল, 12 ম্যাচে একটা গোল, তোমাদের বলেই দিলাম। এবার সেম আই লিগের আরেকটি দল ডায়মন্ড হারবার এফসির হয়ে কিন্তু কারেন্ট ইয়ারে তিনি খেলতে চলেছেন।